একদল জান্নাতি আর একদল কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে সুন্দর কে কালো, কে সুখী কে দুঃখী, কে আওয়ামী লীগ কেউ বিএনপি, কে জাতীয় পার্টি কে জাসদ, কে বাসদ কে চরমরাই, কে মোহাব্বত করে কে ঘৃণা করে, সব শেষ, কিচ্ছু নেই। গ্রুপ একদল আর একদল। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি মন। গ্রুপ তো দুইটা, আমি কোন দলের, আমি কোন গ্রুপের? দেখেন কলব এমন এক থার্মোমিটার, এমন এক আদালত, যে ঠিক মতো প্রশ্ন করতে পারেন কলব আপনাকে জবাব দিবে। বিবেকের চেয়ে বড় আদালত গোটা দুনিয়াতে নেই। সবচেয়ে বড় আদালত হলো বিবেক, কি ঠিক না? আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি মন। গ্রুপ তো দুইটা, আমি কোন দলের, আমি কোন গ্রুপের? তা বলতে হুজুর বলবো কিভাবে, এ তো বলা সম্ভব না। হ্যাঁ বলা সম্ভব না, কিন্তু নবী আলাইহিস সালাম জান্নাতি লোকের আলামত বাতাইছেন, আর জাহান্নামী লোকেরও আলামত চিহ্ন বাতাইছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য বালাখানা। মুমিনদের জন্য কি ভাই? হ্যাঁ, বেঈমানদের জন্য জেলখানা। কাকে বলা হয়? হ্যাঁ, 3 গুণ বিশিষ্ট জায়গার নাম জেলখানা। কয় গুণ? 3 গুণ বিশিষ্ট জায়গাকে জেলখানা বলা হয়, যেখানে মানুষ যেতে চায় না। জেলখানায় দুনিয়ার কেউ যেতে চায় না। 1 নাম্বার গুণ, যেখানে মানুষ যদি একবার যায় থাকতে চায় না। গরু বিক্রি করো, জমি বিক্রি করো, আমাকে বের করো, আমি আর থাকবো না। যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় কথা কয় না। কয় গুণ? আর 1 গুণ, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, কিন্তু জেলারের আইন নেই। গোসল করতে মনে চায়, জেলারের। বিরিয়ানি খাইতে মনে চায়, জেলারের। এখন ঘুমাইতে মনে চায়, জেলারের। অর্থাৎ ইচ্ছা অনুযায়ী কাজ করা এর নাম কি? কয় গুণ? যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় ইচ্ছা অনুযায়ী। জান্নাত তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, হ্যাঁ, মনে আদেশ নাই, নিষেধ নাই, মনে যা চায় করো, এর নাম কি? মুমিনদের জন্য দুনিয়া কি? তার মানে মুমিনদের মন ভালো লাগে না, কখন আল্লাহর কাছে যাব, কথা কয় না, কখন মাওলার সাথে মোলাকাত করব, ভালো লাগে না। সব সময় বেজার 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 ভাব, থাকতে চায় না। এখানে থাকতে চায় না। আদম দুনিয়াতে আসতে চায় না, বিধাই তো গন্ধম খেয়েছিল। আদম আলাইহিস সালাত গন্ধম কেন খেয়েছিলেন? নাফরমানি করিয়া না, আল্লাহর অবাধ্য হইয়া না। শয়তান কসম কাটছে, আদম তুমি কি জানো গন্ধম খেতে নিষেধ করছে কেন? না, জানি তো না। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে বের করে দিবে। আর এই গন্ধম খাওয়ার নিয়ম হলে, একবার যদি কেউ গন্ধম খায় তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। কথাটা বুঝাতে পারিনি? উল্টা বুঝাইছে। সে তো আশেক, মাওলার সান্নিধ্যে থাকতে চায়, প্রেমে পড়িয়ে ভুলে গেছে। প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষের স্বাভাবিক অবস্থাকে ভুলাইয়া দেয়। যেরকম বাদশা যদি লিউন্ডির বান্দির প্রেমে পড়ে, ভুলিয়া যায় আমি বাদশা, কথা কয় না। যেরকম জোলাইকা বাদশার স্ত্রী, অনেক সুন্দরী, অনেক সুস্ত্রী, আকর্ষণীয় রমণী, মিশরের মধ্যে সবচেয়ে সুন্দর। কিন্তু যখন ইউসুফের প্রেমে পড়ছে, কি সব ভুলিয়া গেছে। টাকার কথা, রূপের কথা, সম্মানের কথা, ইজ্জাতের কথা, এগুলো মনে থাকে না। প্রেমে পড়লে কিচ্ছু মনে থাকে না। এশকে আসো লাস্তু কুসু বরফুরুক, হার কি জুজ মাশু কি বাকি জুমলা সুদ।
ইশকের আগুন সবকে পুরাইয়া সরকার করে দেয়। কি কথা ঠিক না? তা আদম আলাইহিস সালাম কার ইশকে পড়ছে? তা এখন যদি আল্লাহর থেকে পৃথক করে দেয়, আল্লাহকে মনে হয় ভুলিয়া গেছে সব, তাহলে আল্লাহর থেকে আমাকে পৃথক করে দিবে, বাইর করে দিবে। ওই মহাব্বতে পড়িয়া সে আল্লাহর কাছে থাকার জন্য গন্ধম খেয়েছে, নাফরমানি করিয়া না। সে জান্নাত থেকে বের হবে না, দুনিয়াতে আসবে না। তা আল্লাহওয়ালাদের দুনিয়াতে মন লাগে না, সবসময় চিন্তা আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। দেখতা হো ভাই, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जरा देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही। কথা রাখতে পারি কি কথা ঠিক না? মুমিনের জন্য দুনিয়া হলে জেলখানা, এখানে থাকতে চায় না, মন ভালো লাগে না, অস্থির অস্থির। কি জানি বলছিলাম, আর একটা আলামত, ইচ্ছা অনুযায়ী মুমিন। তুমি কোথায় আছো দুনিয়াতে? ফজরের সময় প্রচন্ড শীত, আজানও দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাউম। অথচ শীত ও জমনের শীত, মনে চায় এখন নামাজে যাইতে, মনে চায়, কথা বলেন না কেন? কিন্তু খবরদার, ইচ্ছা অনুযায়ী ঘুমানো যাবে। কোথায় আসো? ওঠো ওঠো ওঠো, জেলখানায় আসো, জেলার আইন নাই, এখন ঘুমাবার কোনো আইন নেই। ওঠো, গোসল করো, গোসল ফরজ হইলে উজু করো ঠান্ডা পানি দিয়ে, আল্লাহর সামনে দাঁড়ায় যাও। কোথায় আসো? ইচ্ছা অনুযায়ী, জেলার আইন নেই। জোহরের সময় বেচা কিনার প্রচন্ড চাপ, ওইদিকে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বেচা কিনারও চাপ। বেচতে পারবা? কেন? আইন নেই। যা নামাজে যা, দৌড়া। বন্ধুরা খেলাধুলার মধ্যে মত্ত, তোমাকেও ডাকছে আয় খেলতে, ওদিকে মুয়াজ্জিনও ডাকতেছে হাইয়া আলাস সালাহ। পারবা? কেন? মাশাআল্লাহ। 70 বছরের বুড়া দাড়ি কাটিয়া 40 বছরের যুবক সাজতে মনে চায় কি চায় না? কোথায় আসো? পারবা? কেন? সুন্দরী তুমি, অনেক রূপসী, আকর্ষণীয় চেহারা, মনে চায় একটু সবাইকে দেখাই, নাকি? কি মনে চায় কি চায় না? এত সুন্দর চেহারা একটু দেখাই না সবাইকে, শয়তানি করি না একটু, সবাইকে, সবার চরিত্রকে ধ্বংস করিয়া দেই, মনে চায়। পারবা? কেন? কোথায় আসো? বন্ধুরা সবাই মদ পান করে, দেখি না কেমন লাগে, একটা চুমুক দেই। মদ ধরে কেমনে কোন তো? প্রথম কেউ কি জন্ম হয়েছে মদ পান করিয়া? তা মদ খাইলু কিভাবে? ওই শয়তান বন্ধু, ওই শয়তান। দোস্ত দেখ না, দেখ না কেমন লাগে। সিগারেট নিয়ে কেউ জন্মগ্রহণ করছে? সিগারেট ধরলো কিভাবে? কথা কয় না। গাঁজা নিয়ে কেউ জন্মগ্রহণ করছে? গাঁজা ধরলো কিভাবে? ওই বন্ধু শয়তান। ওটা বন্ধুর, ওটা শয়তান। ওটা কি? শয়তান। শয়তান কয় ধরনের? 2 ধরনের। জোর বলেন কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন কোন শয়তান? জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষটা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো খারাপ, আরো মারাত্মক, আরো খতরনাক। আল্লাহ পাক কোরআন শুরু করছেন লা রাইবা ফি, আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, এর অর্থ আমরা কেউ জানি না। যালিকা ইসমে ইশারায় বঈদ, যালিকাল কিতাব লা রাইবা ফি, এখান থেকে নসিহত শুরু। এই কিতাবের মধ্যে কি নাই? সন্দেহ। লা রাইবা ফি, সন্দেহ। আর কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 ধরনের শয়তান দিয়া। শুরু হয়েছে লা রাইবা ফি, শেষ হয়েছে 2 ধরনের। ঘটনাটা কি? 2 ধরনের শয়তান দিয়া কোরআন শেষ করলো কেন? প্রশ্ন আছে কি নেই? আল্লাহ কি বলতেছে? গোটা দিন আমার শোন,
এই কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ, শোভা, ভুল, এই দুই ধরনের শয়তান ওয়াসওয়াসা দিবে, ভুল ধরাইবে, সন্দেহ সৃষ্টি করবে। ওদের কথা মানিস না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের শয়তান। এর মধ্যে শেষ শয়তান কোনটা? এটা আরো মারাত্মক, সবচেয়ে খতরনাক। মানুষ শয়তান আছে, বড় শয়তান দুনিয়াতে নেই। আজ পর্যন্ত জিন শয়তান আপনার কাছে সিগারেট নিয়ে আসে না, দোস্ত একটা টান দে, কিন্তু এই মানুষ শয়তান। আজ পর্যন্ত জিন শয়তান তোমার টুপি নিয়ে টিটকারি করে না, কিন্তু মানুষ শয়তান। আজ পর্যন্ত জিন শয়তান তোমাকে সিনেমার টিকিট নিয়ে আসে না, দোস্ত ভালো সিনেমা লাগাইছে ল, কিন্তু এই মানুষ শয়তান। কথা কয় না। মদের পেয়ালা নিয়ে জিন শয়তান আসছে, কিন্তু মানুষ শয়তান। খুবই মারাত্মক। এখন বলতে অনুযায়ী জিন শয়তান মানুষ শয়তান, মানুষ শয়তান চিনবো কিভাবে? এটা প্রশ্ন আছে কি নেই? চেনার দরকার আছে কি নেই? দুইটা গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ? নেকের কাজে বাধা, গুনার কাজে উৎসাহিত। যে নেকের কাজে বাধা দেবে, গুনার কাজে উৎসাহিত করবে, এটা কোন শয়তান? বলো তো কি দুইটা গুণ কি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই কাজটা যদি মা করে, এই সন্দেহ পড়ে গেছে, দেখছেন সন্দেহ পড়ে গেছে। সন্দেহ করা যাবে না। আমি আগেই বলছি যার মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? নেকের কাজে, গুনার কাজে কোন শয়তান? যদি এই কাজটা বাবাই করে, যদি মা করে, যদি স্ত্রী করে, যদি স্বামী করে, যদি পীর করে, যদি নেতা করে, কোনো বাপটাপ নাই, মাটা নাই, যার মধ্যে দুইটা গুণ, নেকের কাজে বাধা, গুনার কাজে উৎসাহিত, এইটাই কোন শয়তান? যেমন বাবাকে আল্লাহ দিনের বুঝ দেয়নি, কিন্তু ছেলেকে দিনের বুঝ দিচ্ছে, এরকম নাই? এই মাজলিসের মধ্যে থাকতে পারে। দেখবেন ছেলের তাগিয়ে আছে, কিন্তু বাবার দাঁড়িয়ে নেই। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে নাই, এরকম? হ্যাঁ, সামরা দাঁড়িয়ে রাখছো, আমি দাঁড়িয়ে রাখি নাই, কার দাঁড়ি আছে? অভাব কি কাটতে বলছে? গুনার কাজে আর নেকের কাজে কোন শয়তানটা? কথাটা বুঝাতে পারি। স্ত্রী বলছে টেলিভিশন না দিলে, বেপর্দা না রাখলে তোমার ঘর করবো না, কোন শয়তান? মাশাআল্লাহ, সহজ কথা। আল্লাহ পাক মেয়েকে বুঝ দান করছে, মাকে বুঝ দেয় নাই। এখন মা বলতে তুই বোরখা পর, আমি বোরখা পরি না, তুই বোরখা পরতে পারবি না, কোন শয়তান? মা আসলেই তো ভালো বুঝছেন। মেয়ে নেতায় বলছে কিসের ইসলাম, কিসের কোরআন, কিসের হাদিস, এর সাথে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মাশাআল্লাহ। নেতায় বলছে ইসলাম হুকুমাতের দরকার নাই, ডেমোক্রেসি পালন করতে হবে। নেতায় বলছে ইসলামের দরকার, সেকুলারিজম কায়েম করতে হবে। মাশাআল্লাহ। নেতায় বলছে কিসের নেতা ফেতা, নবী আলাইহিস সালাতু নেতা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। আর আমরা বলি আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওরা স্লোগান দেয় জয় বাংলা, আর আমরা দিই নারায়ে তাকবীর। শয়তান পালায় আছে স্লোগানের ঠেলা। কি কথা ঠিক আছে না? আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এই ওয়াসওয়াসা শুরু করছে। আমি চাইছি এটা ওয়াসওয়াসা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিল নাস। ওয়াসওয়াসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল। ওই কয়েকদিন আগে ভারতের কিনারায় যখন আমাদের বাংলাদেশের মানুষ ওই পাশ দিয়ে কি বলছে, জয় শ্রীরাম, আর এখানে বলছে আল্লাহু আকবার। জয় শ্রীরাম, জয় বাংলার মধ্যে কোনো পার্থক্য নেই।
ওই এক জায়গার থেকে স্লোগান আসছে, রাগ করিয়েন না। আপনি কোন জয় বাংলা, ক্যালকাটার আলাদা কি কয়, ওরাও জয় বাংলা কয়, একই স্লোগান। এটা আমাদের দেশের স্লোগান না, ধার করা স্লোগান। এখানে আওয়ামী লীগের লোক তো অনেক বেশি রাগ টাগ করছেন না, রাগ করিয়েন না, রাগের জমিতে ফসল হয় না। এই জয় বাংলা, জয় ক্যালকাটার আলাদা, ওই দেখছেন আপনারা ওই মমতা ব্যানার্জি, সেও কে জয় বাংলা, আর আমাদের দেশের তারাও কে জয় বাংলা। স্লোগান এক না ভিন্ন? স্লোগান কি বানাইতে চাও তোমরা? ওরা কয় জয় শ্রীরাম, আর আমরা কই নারায়ে তাকবীর। হাসতে কন কি ঘুমায় পড়ছেন নাকি গো? আর আমি আল্লাহু আকবার ধরিতে যেরকম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাজা গৌরগম্ভীর তখ্ত তাউসকে ভেঙে চুরমার করে ফেলেছেন। কিসের ধ্বনিতে? কিসের ধ্বনি? এইভাবে আল্লাহু আকবার ধরিতে বা কলিজা লাগবে, শয়তানের কলিজার মধ্যে থাম করে বোমা মারবে, ওরা সহ্যই করতে পারেন। আপনারা জানেন না, আমেরিকা যখন ইরাকে হামলা করছে তখন আমেরিকার সৈন্যরা বলে স্যারদের, কোনো অফিসারদেরকে বলতেছে যে ওরা এমন একটা স্লোগান দেয়, ওইটা যখন দেয় তখন সহ্য করতে পারে কিছু এখন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার স্লো দেয় আমাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বড় কে? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। বড় কে? জোরে বলো, বড় কে? বড় কে? আল্লাহু আকবার। এর জন্য দেখছে, এইটা শিক্ষা দেওয়ার জন্য আজানের প্রথমে কি আবারও 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 আজান শেষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের দ্বারা শুরু কি? রুকুতে যাও, সেজদায় যাও, সেজদার থেকে ওঠো। কি শিক্ষা দেয়? মেসেজটা কি? এত আল্লাহু আকবার কারণটা কি? একদিনও চিন্তা করছে বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে বড়। মারার দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে কে বড়? সুস্থ করার দিক থেকে কে বড়? অসুস্থ করার দিক থেকে কে বড়? হেদায়েতের দিক থেকে কে বড়? জান্নাতে নেওয়ার দিক থেকে কে বড়? জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে কে বড়? আইন দেওয়ার দিক থেকে কে বড়? এই জন্য আমি বারবার বলি আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলাকে বড় মনে, অন্য কাউকে বড় মনে করিও না। মোমেন দুনিয়ার মধ্যে জেলখানায় আছে, ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবা না, মদ খাইতে মনে চায় পারবা না, আইন নাই। ঘুষ খাইতে মনে চায় পারবা না, আইন নাই। সুদ খাইতে মনে চায় পারবা না, আইন নাই। মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না, তা না, মনে চায় কিন্তু আইন নাই। গান শুনতে মনে চায় না, তা না, মনে চায় কিন্তু আইন নাই। দাড়ি কাটিয়া যুবক সাজতে মনে চায় না, তা না, কিন্তু আইন নাই। দুনিয়ার ক্ষমতার পাগল হইতে মনে চায় না, তা না, কিন্তু কি নাই? যারা দুনিয়ার মধ্যে আমার মাওলার আইন মানিয়া, আদেশ নিষেধ মানিয়া সাধনা করিয়া মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবা, আমার মাওলার ডাক দিলে ফেরেশতারে, আমার যুবক, আমার ছাত্র, আমার ছাত্র কলেজে গেছে টুপি মাথায় দিয়া, সাথীরা কত টিটকারি করছে, কিন্তু সুন্নাতের পর প্রেমে পড়িয়া মাথার দিকে টুপি নামায় নাই। আমার ছাত্র দাঁড়ি রাখি স্কুলে গেছে, ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যেও পোষ লাগায় নাই।
আমার যুবক সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে কত টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নতি জামাটাও গাড় থেকে নামায় নাই। দেখ আমি এই মহিলাকে কত সুন্দর চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করে রাস্তায় বের হওয়ার শখ পয়দা হয়েছিল, কিন্তু আমি মাওলার ভয়ে রাস্তায় বের হয় নাই বেপরদা অবস্থায়। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, এরপরও নামাজ ছাড়ে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ এত গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেল মানা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধন করে কোন জান্নাত কামাই করছ? ও ওই যে দেখো সেই জান্নাত। আল্লাহ পাকের মোমেন বান্দা আমাদের জান্নাত দেখার সাথে সাথে রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরটা থেকে রুহ বাইর হইয়া যাবে আল্লাহ পাকের মোমেন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা নামাজ পড়ো না, ইচ্ছা অনুযায়ী চলো, যেহেতু তুমি জান্নাতের মধ্যে আছো। সুদ খাইতে মনে চায় খাও, যেহেতু জান্নাতের মধ্যে আছো। দাড়ি কাটতে মনে চায় খাও, দাড়ি কাটো, যেহেতু বালাখানার মধ্যে আছো। বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইতে মনে চায় করো, যেহেতু তুমি জান্নাতের মধ্যে, তুমি বালাখানার মধ্যে আছো। তোমার মনে যা চায় করো। এই করতে করতে যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া নফসের অনুগত হইয়া কোন জাহান্নাম কামাই করছে। খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ মৃত্যুর সময় দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যদি পাগলা কুকুর সামনে পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না। বাঘ পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না। বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন স্বপ্নের মধ্যে জাহান্নামের মানজার দেখবে, আজরাইলের অবস্থা দেখবে, তার হুঁশ থাকবে না। রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসায় রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থামার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নি। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, যদি আমেরিকায় গিয়াও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়াও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার বিজ্ঞানীরা তোমার যতই হার্ট চেঞ্জ করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক মুমিন মুত্তাকিনদের জন্য ব্যবস্থা, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া আফশুল ফারাশা মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দিবে। জান্নাতের নাজ নেয়ামতের কবরটা ভরিয়া যাবে। কিয়ামতের ময়দানে আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু তোমার মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও,
ওই কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া বলে আল্লাহ মাফ করিয়া দাও। যদি কিয়ামতের ময়দানে ওঠো, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, যদি আমলনামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদা অপকর্মের গুনাহ, এত মদের গুনাহ, গাঁজার গুনাহ, সুদের গুনাহ, মিথ্যার গুনাহ, যদি আমি আমার আমলনামা না পাইতাম, আমি যদি হিসাবের সম্মুখীন না হইতাম, কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যায়, তো কিয়ামতের ময়দানে আমি না উঠতাম। কোথায় আমার মাল, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মন্ত্রীগিরি, কই কিছুই তো নাই, কিছু নাই। যেই টাকার পাগল ছিলাম, যেই ক্ষমতার পাগল ছিলাম, কিছুই তো নাই। মা আগুনা নিমালিয়া হালাকান্নি সুলতানিয়া। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। ওদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিওয়ারাই জাহান্নাম, ধাম ধাম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা শুরু। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে নিক্ষেপ করার পর আগুন নিচে যাইতেই থাকবে ৭০ বছর পর্যন্ত। ৭০ বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের ৫ জন মুরিদের মধ্যে কম পক্ষে ৩ জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে।
চোখের পানি ওসার কত জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মৌলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চা। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগাররা গুনার বোঝায় মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। কিন্তু আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ